আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্পিউটারে একটি ট্রিক সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে, আমরা যারা কম্পিউটার ইউজ করি তা আমাদের অনেক সময় দেখা যায় যে কম্পিউটার যে কিবোর্ডটি রয়েছে সেটি অনেক সময় কাজ করে না। তো এই সমস্যাটি আমরা অনেকেই ফেস করেছি। ইভেন আমার যে কিবোর্ডটা সেটার মধ্যে কয়েকটি বাটন কাজ করে না। তো এইটার একটা সমাধান আছে। হ্যাঁ, এখন দুই একটা বাটন যদি কাজ না করে, তো আমরা অনেক সময় দেখি যে দুই একটা বাটনের জন্য আমরা কিবোর্ডটা চেঞ্জ করি না। তো এই দুই একটা বাটন যদি কোনো সময় কাজ না করে, তাহলে সেক্ষেত্রে আমরা কম্পিউটার যে ভার্চুয়াল কিবোর্ড আছে সেটা ব্যবহার করতে পারি। তো এটা যে কীভাবে আমরা ব্যবহার করব সেটা আমরা দেখব। তো এখানে মানে কম্পিউটারে যে ভার্চুয়াল কিবোর্ড আছে সেটি ব্যবহার করার জন্য আমরা এখানে সার্চ বারে লিখব অন, এটা লিখব। তো এই অন লিখলে লেখা উপরে একটা মানে একটা সফটওয়্যার দেখা যাবে যেটা হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড। তো আপনি এখানে অন স্ক্রিন কিবোর্ডও লিখতে পারেন, অথবা যদি UN অন লিখে যদি এটা আসে তাহলে তো ভালোই। তো এটা আসবে, এইটা যে আপনি দেখবেন যে এটা মানে যে ভার্চুয়াল কিবোর্ডটা সেটি এখানে ডিসপ্লেতে শো করবে। এটা আরেকভাবে আপনি আনতে পারেন, সেটি হচ্ছে কিবোর্ডের স্টার্ট বাটন এবং কন্ট্রোল বাটন একসাথে চেপে কিবোর্ডের বাটনটা চাপ দেবেন, মানে তিনটা বাটন একসাথে চাপবেন। একটা হচ্ছে স্টার্ট বাটন, কন্ট্রোল প্লাস এই তিনটা বাটন একসাথে চাপলে দেখবেন যে এটা ওপেন হয়ে যাবে, ভার্চুয়াল কিবোর্ডটা রান হবে। তো এটা এভাবে আপনি কম্পিউটার, যদি আপনার ফিজিক্যাল যে কিবোর্ড আছে সেটি সমস্যা হলে সেটি আপনি ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে চালাতে পারবেন। তো এই জিনিসটাকে আপনি পিন করেও রাখতে পারবেন যাতে সহজেই ভার্চুয়াল কিবোর্ডটা আপনি ইউজ করতে পারেন। সেজন্য আপনাকে সার্চ বারে অন স্ক্রিন কিবোর্ডটা সার্চ করে এরপর কিবোর্ডের যে রাইট বাটন আছে এখানে, মানে এই সফটওয়্যারের যে আইকন আছে সেখানে ক্লিক করে কিবোর্ডের রাইট বাটনে আপনাকে প্রেস করতে হবে। তার নিচের দিকে দেখবেন যে পিন টু টাস্ক বার এখানে লেখা আছে। তো এখানে আপনি ক্লিক করবেন, তাহলে এটি আপনার কম্পিউটার যে টাস্ক বার আছে সেখানে পিন হবে, এবং এখান থেকে আপনি এক ক্লিকেই কিবোর্ডটি রান করতে পারবেন। তো এভাবে আপনার ফিজিক্যাল কিবোর্ডে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ভার্চুয়াল কিবোর্ডটি ব্যবহার করতে পারবেন। যেমন আমি এখানে টাইপ করে দেখাচ্ছি। তো আমি MS ওয়ার্ডে এখানে ওপেন করতেছি, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নিয়ে গেলাম। তো এখন দেখেন আমি কিবোর্ডে যে ভার্চুয়াল কিবোর্ড আছে সেগুলো আমি টাইপ করতেছি। ধরেন ABCD 1 2 3, অর্থাৎ আপনি ভার্চুয়াল ফিজিক্যাল কিবোর্ডের কিছু বাটন সমস্যা হলে কিবোর্ডটিও ব্যবহার করতে পারেন। তো